আমরা রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, আমরা নিরলসভাবে 7 বছর 8 মাস কাজ করে আসি, তারপরেও আমাদের বেকার করে দেওয়া হয়েছে। আমাদের দাবি নাম মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা এখানেই থাকবো। দরকার হলে এখান থেকেই জীবন দিব, তবু আমরা কর্ম ছাড়া বাড়ি ফেরত যাব না। আমরা যেমনটা জানতে পেরেছিলাম আপনারা মৌখিক আশ্বাস পেয়েছিলেন, তো এখনো কেন রাজপথে অবস্থান করতেছেন? আমরা লিখিত আকারে আশ্বাস চাচ্ছি, আমরা লিখিত আকারে পাইলে আমরা চলে যাব। আচ্ছা, আপনারা প্রান্তিক যে চাষিদেরকে যে গবাদি পশু যারা পালন করে তাদেরকে যে সেবাটা দিয়ে আসছেন, সেই সেবা আপনারা না দিতে পেরে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আপনি মনে করেন? তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে, তাদের খোরা রোগটা হচ্ছে। আমরা যে ভ্যাকসিনগুলো করাইছি অফিস থেকে নিয়ে, আমরা সে কাজগুলো করতেছি না। গত মার্চের 31 তারিখকে আমাদের প্রকল্প বন্ধ হয়েছে, এরপর থেকে আমরা কাজ করতেছি না। এজন্য যে আমরা বেকার হয়ে গেছি, আমরা কীভাবে স্বেচ্ছাসেবীভাবে কাজ করব। আমাদেরও তো পরিবার আছে, আমাদেরও তো কেন চলতে হবে। আমরা সাময়িক কিছু ইনসেপ্টি পেতাম, সেটা দিয়ে আমাদের পরিবার নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম, কিন্তু সেটাও আমাদের বঞ্চিত করেছে। এখন তাদের বর্তমানে গরুদের পক্স যেটা বলে লাম্পি স্কিন ডিজিজ, পক্স ভ্যাকসিন না দিলে আপনার পক্স হয় গরু ছাগলের, তারপরে আপনার খোরা রোগটা হয়, পায়ের খুরে ঘা হয়, তারপরে আপনার তরকা বাদলা হয়। এগুলো আমরা ভ্যাকসিন করাই অন্যর মাধ্যমে রোগ প্রতিরোধ করি। কিন্তু যখন আমরা কাজটা বাদ দিছি, তখন অনেক খামারি আপনি দেখবেন বিভিন্ন নিউজে বা ফেসবুকে ছাড়তেছে, অনেক গরু মারা যাচ্ছে আপনার এই লাম্পি স্কিন ডিজিজে, খোরা রোগেও মারা যাচ্ছে। যদি সময় মতো ভ্যাকসিনটা করা হয়, তাহলে এই রোগগুলো গরুর আসবে না। আপনি কি মনে করেন যে প্রান্তিক যারা খামারিরা আছে তারা আপনাদের এই আন্দোলনে সম্পৃক্ত হবে বলে আপনি কি আশাবাদ ব্যক্ত করেন? ইনশাআল্লাহ অবশ্যই হবে। তারা আমাদের পাশে দাঁড়াবে এজন্য যে তাদের আমাদের প্রয়োজন। দেশে খামার যদি উন্নয়ন করতে হয়, তাহলে খামারি প্রয়োজন, আর খামারিকে যদি ধরে রাখতে হয়, তাহলে এলএসপি প্রয়োজন। এলএসপি ছাড়া একজন ভিএস যাবে না একটা ভ্যাকসিন করার জন্য, কোনো খামারে যাবে না একটা গরুকে চিকিৎসা দেওয়ার জন্য। দিলে এই এলএসপিদের মাধ্যমেই তারা আসবে, আমাদের সাথে যোগাযোগ করে, উপরে আমরা যোগাযোগ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেবো। কোথায় ভালো চিকিৎসা পাবে তারা, সেটা আমরা বলে দিতে পারি। আমরা রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, আমরা নিরলসভাবে 7 বছর 8 মাস কাজ করে আসি, তারপরেও আমাদের বেকার করে দেওয়া হয়েছে। আমাদের যদি বেকারই করে দিবে, তাহলে আমাদের এত কেন প্রশিক্ষণ দিল, আমাদের দক্ষ করে, এখন কেন আমাদের সেই দক্ষতা অর্জন করানোর পরে আমাদের কেন বেকার করে দিল, কেন আমরা সেটা এখন কাজে লাগাতে পারছি না? আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আপনারা 27 দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, এবং আপনার মতো এখানে অনেক নারী কর্মী অবস্থান করতেছেন। এই যে একটা রাস্তার মধ্যে আপনারা নারীরা রাস্তায় অবস্থান করতেছেন এবং সরকার আপনাদের দাবি মেনে নিচ্ছে না, সে ব্যাপারে আপনি সরকারকে কি আশ্বস্ত করতে চান? সরকারকে আশ্বস্ত এতটুকুই করব, যদি আমাদের চাকরি বহাল দেন তিনি, আমাদের যদি স্থায়ী ইউনিয়ন ভিত্তিক কর্মসংস্থান দেন, আমরা দেশের উন্নয়ন গড়ে তুলব। আমরা 7 বছর 8 মাস কাজ করে যতটা উন্নয়ন করেছি, গত 19 সালে অক্টোবরে আমাদের নিয়োগ হয়েছিল, আমরা এই 7 বছর 8 মাসে যতটা উন্নয়ন করছি, সরকার 5 বছরে দেখবে যে আমরা আরও কতটা, এর থেকে 10 গুণ বেশি আমরা আরও উন্নত করে দেখাবো, দেশের সম্পদ বাড়াবো। আগে আপনারা একটা ডিম খেতে পারতেন না, 1 লিটার দুধ, বাচ্চাকে 1 গ্লাস দুধ খাবেন প্রতিদিন, সেটা পারতেন না। এখন কিন্তু আমাদের দেশটা অনেক আগে, এখন দুধ, ডিম, মাংসে স্বয়ং সম্পূর্ণ আমাদের দেশ। আমরা চাইলে বিদেশেও আমরা রপ্তানি করতে পারি, এবং এভাবে যদি আমরা নিরলসভাবে কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ 5 বছরে আমরা আরও বেশি উন্নত করতে পারবো। আমাদের খামারিরা স্বাবলম্বী হবে, আমার দেশ উন্নয়ন বাড়বে, দেশের সম্পদ বাড়বে। আমি তামিমা খানম, কাশিয়ানী উপজেলা, গোপালগঞ্জ জেলা। দর্শক, আপনারা এতক্ষণ যে লাইভটি দেখতে পাচ্ছিলেন যে আমি একজন নারী কর্মীর সঙ্গে কথা বলছিলাম। তার দাবি একটাই যে তারা যে মৌখিক সরকার যে আশ্বস্ত করেছে, তারা সেই আশ্বাসে ফিরে যাবে না। তাদের দাবি একটাই, যতদিন পর্যন্ত তারা লিখিত কোনো ডকুমেন্ট না পাবে, ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন লাগাতারভাবে চালিয়ে যাবে, সেটাই তারা ব্যক্ত করলেন।